এই মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হয় না, এই রকম বাতিল পন্থীর মতো অশিক্ষিত করে গড়ে তোলা হয় না। কেবলমাত্র একজন মানুষকে মানুষ করে তোলা হয়। দুনিয়াতে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানে আপনি পাবেন সন্তানকে নিয়ে যাওয়ার পর তার বাবা মা ডেকে বলে আমার সন্তানটাকে দেখেন, খেয়াল করেন, প্রত্যেকটা বাবা মা সন্তানকে যদি কোনো প্রতিষ্ঠানে নিয়ে যায় প্রথমেই বলে আমার সন্তানটাকে আমি ডাক্তার বানাতে চাই, আমার সন্তানটাকে আমি ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমার সন্তানকে আমি প্রফেসর বানাতে চাই, আমার সন্তানকে সমাজ সেবক বানাতে চাই। কিন্তু যেই ছেলেটা মাদ্রাসাতে তার মা তার বাবা নিয়ে যায়, ওই ছেলেটাকে বাবা মা বড় মহব্বত করে ওস্তাদের সামনে মাথা নত করে একেবারে নমনীয়ভাবে খাশিনদের অন্তর্ভুক্ত হয়ে বলে, ওস্তাদ মাদ্রাসার হুজুর আমার ছেলেটাকে মানুষ বানায় দেন। তাহলে বোঝা গেল ডাক্তার যদি হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে যান, প্রফেসর হয়ে যান, সমাজের অনেক কিছু ব্যক্তি বড় ব্যক্তি যদি হয়ে যান, এরপরে যদি আপনার ভিতরে মানুষত্ব না থাকে, প্রকৃত মানুষ আপনাকে বলা হয় না। প্রকৃত মানুষ হওয়ার জন্য কারখানা হলো মাদ্রাসা। আজকে আমাদের দিকে যদি চেয়ে দেখেন, আমাদের দিকে দেখলে আপনি বুঝবেন, আমাদের এই সমস্ত উলামায়ে কেরামদের দিকে যদি লক্ষ্য করেন, আমাদের দ্বারা আপনার মেয়ের কখনো ক্ষতি হয় নাই, হবেও না, মৃত্যুর আগ পর্যন্ত হবে না। আমাদের দ্বারা আপনাদের সম্পদের কোনো ক্ষতি হয় না, আমাদের দ্বারা এলাকার ভিতরে কোনো ক্ষতি হয় না, বরং এলাকার ভিতরে দুর্ভিক্ষ আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলি, আল্লাহ আমার এলাকার মানুষ দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছে, আমার এলাকার মানুষ বিপদের ভিতরে পড়ে গেছে, কি দিয়ে আমি আপনাদেরকে বোঝাই? কত শত মানুষ, কত শত মা বোনেরা আমার বাড়িতে গিয়ে কত দরখাস্ত নিয়ে যায়। কেউ বলে মেয়ের বিয়ে হয়নি, কেউ বলে বাবা অসুস্থ দোয়া করেন, কেউ বলে আমার স্বামীর চিকিৎসা করতে পারি না অসুস্থ একটু সহযোগিতা করেন দোয়া করেন, কেউ বলে চোখের কোণায় পানি নিয়ে বলে হুজুর আপনি ছিলেন না, আপনি অমুক জায়গায় গেছিলেন, আমার বাবা মরে গেছে, আমি এতিম হয়ে গেছি। কোনো দরখাস্ত নাই, কেবলমাত্র একটা দরখাস্ত, আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য একটু দোয়া করেন, কারণ জীবদ্দশায় আমার বাবা আপনাকে স্নেহ করত, মমতা দিত, ভালোবাসত। রে আল্লাহর গোলাম, এই সমস্ত শিক্ষা এগুলো পাওয়ার পিছনে কারণ হলো, একমাত্র কারণ হলো ইলমুল্লাহ, একমাত্র কারণ হলো ইলমুল কোরআন, একমাত্র কারণ হলো ইলমুল হাদিস, একমাত্র কারণ হলো ইলমে দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দুনিয়াতে বান্দার জন্য রেখেছেন, এই ইলম শিক্ষা করলে কেবলমাত্র আপনাকে মানুষ হিসাবে রূপ দেওয়া হয়, মানুষ বানানো হয়। পৃথিবীতে এমন কোনো শিক্ষা নাই, এমন কোনো শিক্ষা ব্যবস্থা নাই যার শেষ সীমা, যার একেবারেই শেষ মুহূর্ত। এটা এমন কোনো শিক্ষা নাই যে এই শিক্ষার পরে শুধু আপনি জাতির খেদমত করবেন, এখান থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন না। আপনি যদি ডাক্তারি শিখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ডাক্তারি শিখে দেশ বিদেশ ঘোরার পরে একটা কলমের খোঁচাই ওই ডাক্তার হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে, এরপরে যদি আপনি ইঞ্জিনিয়ার বলেন, আপনি 1 লক্ষ কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হলো একজন, এবার বসে গেল কলমের খোঁচাই লক্ষ কোটি টাকা ইনকাম করবে। ও আল্লাহর গোলাম, আপনি দেখেন ওই ইঞ্জিনিয়ার জয় বৎসর লেখাপড়া করেছে, ওই প্রফেসর যতদিন পর্যন্ত লেখাপড়া করেছে,
আমার আপনার আমরাও তো এইরকম ভাবে আজকে আমার সভাপতি সাহেব, আজকে মাহফিলের সভাপতি চাঁপাইনবাবগঞ্জের, এখন বলতে পারি আমরা যাদেরকে মডেল মনে করতাম, যারা আমাদেরকে পথ দেখিয়েছে, আদর্শ দেখিয়েছে, মাওলানা হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, সোনার মল কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম পরিচালক শিক্ষক, তাকে দেখেন আজকে তিনি দরা হাদিস পড়ার পর আপনি যদি তাকে গিয়ে বলেন হুজুর এই ফতোয়াটা দিয়ে দেন, আপনি কি কোনো ডকুমেন্ট দিতে পারবেন যে একটা ফতোয়া লেখার পরে আল্লাহর গুনাহ আপনার কাছে 5 পয়সা নিয়েছে? আমি আমিও ওই রকম কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। কওমি মাদ্রাসা বাংলাদেশের ভিতরে যেই মাদ্রাসাকে উম্মুল মাদারিসিল কওমিয়া বলা হয়, যেই মাদ্রাসাকে সমস্ত মাদ্রাসার মা বলা হয়, এই দারুল উলুম হাটহাজারী মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি। আজও যদি কোনো মানুষ আমার কাছে আসেন আর বলেন এই ফতোয়াটা দেন, এই কথাটা শেখায় দেন, এই কালাম কোরআনুল কারীমের কালামটা শেখায় দেন, বলেন তো কোনো মানুষকে কোনোদিন 5 পয়সা চালানা দিয়ে কি আপনি শিখেছেন নাকি? না, হ্যাঁ কি না একটা তো বলবেন। তাহলে আমরাও তো 12 বছর লেখাপড়া করলাম, 15 বছর লেখাপড়া করলাম, আমাদের কি ব্রেন ছিল না? এই ব্রেন, যে ব্রেনের ভিতরে আল্লাহ পুরো কোরআনুল কারীমকে, সেই দিন একটা এই কি বলে ফুটেজ একটা প্যারা পড়ছিলাম, ওর ভিতরে লেখা দেখলাম যে মুক্তার দানা কিভাবে তৈরি হয়। এটা পড়তে গিয়ে দেখলাম একটা ঝিনুকের পেটে প্রায় 14 কেজি ওজনের একটা মুক্তা তৈরি হয়েছে। কয় কেজি ওজনের মুক্তা? এই মুক্তা যেমনভাবে আল্লাহ তৈরি করেছেন, আমার তো মনে হয় এইরকম হাজারো মুক্তা করলে কোরআনুল কারীমের একটা হরফের সমান হবে না। কথা ঠিক কিনা বলেন? এইরকম হাজার হাজার শব্দকে, হাজার হাজার অক্ষরকে জের জবর পে সুকুন তাসদিদ মাদ গুন্না সিফাত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে এক জায়গাতে করে কেন জানি সমস্ত 7 সাগরের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝিনুকের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। কোরআনুল কারীমের হাফেজ সাহেবেরা তো তাই, এদের যে শিক্ষা 4 বছর ধরে লাগাতার পড়ল, 3 বছর লাগাতার পড়ল, এরপরে 15 বছর ধরে লাগাতার পড়ল। একটি বারের জন্য তো ওই মা চিন্তা করেনি, ওই বাবা চিন্তা করেনি আমার সন্তান 15 বছর পরে এইরকম একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি নেওয়ার পর সন্তান আমার আসবে আর এসে আমাকে ইনকাম করে খাওয়াবে। কেন ওই মার কি চিন্তা ছিল না? ওই বাবার কি চিন্তা ছিল না? হারে গোলাম, ওই মায়ের চিন্তা ছিল, বাবার চিন্তা ছিল, আমি যদি আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানকে হাফেজ বানাবো, আমি যেই দিন মরে যাব আমি লাশ হয়ে দাঁড়িয়ে আমি লাশ হয়ে শুয়ে থাকবো, আর আমার সন্তান আল্লাহু আকবার বলে আমার জানাজা পড়বে। আপনারা একটু আগে আসেন তো, এই যে যারা চেয়ার নিয়ে আসেন আগে আসবেন নাকি? একটু একটু আগে আসেন, ব্যাস ব্যাস ব্যাস, ওখানে, হ্যাঁ ওখানে একটু আগে আসেন, দূরে হচ্ছেন তো কষ্ট লাগছে। আর ভাই দেখা যায় আলহামদুলিল্লাহ, ঠান্ডাতে কেউ বসবেন না, ঠান্ডাতে সামিয়ানার উপরেই থাকেন, সামিয়ানার নিচে কি বলে সামিয়ানার নিচেই থাকেন, সামিয়ানার বাইরে যাবেন না কেউ, কষ্ট হবে আপনাদের। শোনেন, আজকের যে বক্তা প্রধান মেহমান, আমি তো এসেছি আপনাদের কাছে বিশেষভাবে আমার এলাকার মাহফিল, আমার মসজিদের মাহফিল, আমার বাড়ির মসজিদের মাহফিল, আমাদের এলাকার মসজিদের মাহফিল, যেই মসজিদটাকে এই ক্ষুদ্র হাত দিয়ে আমরা আমাদের গ্রামবাসী, কেউ কাঁধ দিয়ে, কেউ হাত দিয়ে, কেউ জবান দিয়ে, কেউ মুখ দিয়ে, কেউ টাকা দিয়ে আমরা একেবারে তিল তিল করে গড়ে তুলেছি। চাঁপাইনবাবগঞ্জের ভিতরে একটা মডেল মসজিদ আমাদের গ্রামে করেছি আলহামদুলিল্লাহ। যে মসজিদ দেখতে অনেক মানুষ খাস করে মসজিদ দেখতে আসে,
মসজিদ দেখার পরে মনের ভিতরে একটা প্রশান্তির শ্বাস নিয়ে মানুষ যায়। এটা আমাদের কাছে ভালো লাগে, কারণ এই মসজিদ আমাদের গ্রামে। আমার তো মনে হয় বাংলাদেশের কথা আমি বলতে পারবো না, রাজশাহী, গোটা রাজশাহী বিভাগে মসজিদের ভিতরে কোনো সেন্সর গেট আছে কিনা এটা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট একটা গ্রামের ভিতরে সেন্সর গেট আমরা ব্যবহার করেছি, যা আপনি যাবেন, আপনার টাচ পেলেই, আপনার ওই যে সেন্সর দেওয়া আছে সে আপনার ইঙ্গিত পেলেই অটো দরওয়াজা খুলে যাবে, আবার যখন আপনি ভিতরে চলে যাবেন আবার অটো দরওয়াজা একাই লেগে যাবে। বলছিলাম রে আল্লাহর গোলাম, তো যেটা বলছিলাম, আমাদের প্রধান মেহমান তিনি এসেছেন। দূর থেকে মেহমান আসে, আসার কারণে তারা হাজারো ব্যস্ততা নিয়েই আসে। তিনি যথা সময়ে আমাদের এখানে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা চাঁপাইনবাবগঞ্জে তাকে পেয়েছি, আমাদের কাছে পাইনি, চাঁপাইনবাবগঞ্জে তাকে পেয়ে গেছি, তার সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য সময় মতো আমরা তাকে পেয়ে যাব বিতৌফিকিল্লাহ। আপনারা জানেন আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, যে আজকের এই মাহফিল মসজিদ কেন্দ্রিক। আমাদের এই মসজিদের ইন্টেরিয়র কাজ যেগুলো, সে কাজগুলো মোটামুটিভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। ফার্স্ট ফ্লোরের কাজ, প্রথম তালার কাজ কমপ্লিট করতে পেরেছি। একেবারে হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমাদের খরচ হয়েছে। এখন শেষে আমাদের বাইরের অজুখানা, পাশাপাশি বিশেষভাবে অজুখানা এবং বাইরের যেটা আউটলুক, এটা আমরা এখনও প্রস্ফুটিত করতে পারি নাই। আমরা এখনও সেটাকে পরিপূর্ণ আকৃতিতে আনতে পারি নাই, যার কারণে আমাদের কিছু অর্থ সংকট, এ কারণেই আমরা এটা পূর্ণ করতে পারি নাই। আশাবাদী আমি, আজকে আপনাদের স্নেহের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি এসেছি, আমি আলোচনা শুরু করছি। প্রধান মেহমান আসার পূর্বেই আমরা অল্প পরিসরে মসজিদ নিয়ে আপনাদের কাছে কিছু দরখাস্ত পেশ করব। সামনে রমজানুল মুবারক, আপনারা শুধু শুধু এদিক ওদিক না উঠে সাধ্য অনুযায়ী আপনারা মসজিদ আল্লাহর ঘর, এই উদ্দেশ্যে যতটুকু সম্ভব দান করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি সিরিয়াল একটার থেকে আর একটা গিয়ে আলোচনার ধারা অন্যদিকে নিয়ে গেছি, আবার ওইভাবে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাচ্ছি, একটু খেয়াল করে শোনেন। বলছিলাম আমি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে ইলম দান করেছেন, এটা অনেক দামি ইলম। এই ইলম দ্বারা মানুষকে মানুষ বানানো হয়। এই ইলম দ্বারা দুনিয়া অর্জনের জন্য নয়। কলিজার টুকরা বাপ আর বাবা সিদ্ধান্ত নিতে পারতেন সন্তানকে বড় কিছু বানিয়ে ইনকাম খেয়ে জিন্দেগি করব, কিন্তু তা না করে যেই মার বাবা চিন্তা করেছেন আমার সন্তান লাশ সামনে নিয়ে যখন বলবে আল্লাহু আকবার, কথা আসলো আপনাদেরকে একটু শোনাই, কেন সামনে লাশ নেওয়া প্রয়োজন। বড় একজন ওকিল, ব্যারিস্টার, তিনি বাবার জানাজা পড়াচ্ছেন, তিনি বাবার জানাজায় উপস্থিত হয়েছেন। এই রকম টাইমে ইমাম সাহেব জানাজা শুরু করেছেন। এক তাকবীর, দুই তাকবীর, এই দুই তাকবীর দিতে দিতে আল্লাহর গোলাম পিছন দিক থেকে, ব্যারিস্টার মানুষ পিছন দিক থেকে কান্না শুরু করে দিয়েছে। তিন তাকবীরের বেলায় আল্লাহর গোলাম কান্নার আওয়াজ বাড়ায়া দিয়েছে। চতুর্থ তাকবীরের সময় আল্লাহর গোলাম হাউমাউ করে কান্দে। মানুষ যারা আশেপাশে ছিল তার গায়ে হাত বুলায়া বলছে, তাদের ধারণা বাবা মরে গেছে, বাবার কথা মনে করে আল্লাহর গোলাম কান্দে। এই কান্না তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গ্রামবাসী, এলাকাবাসী, এমনকি ইমাম সাহেব তার পিঠে হাত বুলায়া বলতেছে, বাবা, সবার বাবাই এইরকম দুনিয়া থেকে চলে যাবে,
তোমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে, আর কান্না করো না। আল্লাহর গোলাম কান্না বাড়ায়া দিয়ে বলতেছে, না 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 ইমাম সাহেব, আমি আমার বাবা চলে গেছে এই জন্য কাঁদি না, বরং আমি কান্দি আমার বাবা আমাকে পড়াশোনা করার জন্য এত বড় ইংলিশ মিডিয়ামে ভর্তি করলো, আমার বাবা আমাকে অনেক বড় উকিল বানানোর জন্য আমাকে এইরকম ব্যারিস্টারি পড়ালো, আমাকে লন্ডন পাঠাতো, ইংল্যান্ড পাঠাত, আমেরিকা বাইরের থেকে লেখাপড়া করলাম, এত কিছু লেখাপড়া শেষ করে আমি এখন বাংলাদেশের ভিতরে অনেক বড় একজন ব্যারিস্টার। আফসোস, জীবনের 65 বছর অতিবাহিত করলাম, কত কেস আমার হাতে আমি নিষ্পত্তি করলাম, কত মানুষকে আমি কত পরামর্শ দিলাম, এই হাতে কত মামলা পরিচালনা করলাম, কিন্তু জীবনের শেষ মামলায় এসে আমি ঠেকে গেছি। আফসোস, হৃদয়ের ভিতরে আফসোস, আমার কলিজার টুকরা বাবা মরে লাশ হয়ে সামনে আছে, সামনে শুয়ে আছে, আর আমি কলিজার টুকরা সন্তান ব্যারিস্টারি পড়তে পড়তে 65 বছর পার করে দিলাম। আমার বাবার জানাজার জন্য যেই দোয়া পড়া লাগবে ওই দোয়া আজ পর্যন্ত আমি জানি না। এই আফসোস আমি কোথায় রাখবো? অথচ ছোট্ট ছোট্ট ছেলেগুলো, যেই ছেলেগুলো মাদ্রাসায় লেখাপড়া করে, বেশি বড় নয়, ছেলের বয়স 10 বছর, এই 10 বছরের ছেলেটাকে যদি আপনার লাশের সামনে দাঁড় করায়া দিয়া আপনি যদি বলেন, কলিজার টুকরা সন্তান রে জানাজা পড়ায়া দাও, আমার আত্মবিশ্বাস এই ছেলেটা সুন্দরভাবে আপনার বাবার জানাজা পড়ায়া দেবে, এমনকি তার নিজের বাবার জানাজা পড়ায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা আপনজনেরা, বলছিলাম আমি এই ইলম কেবলমাত্র মানুষকে মানুষ বানানোর জন্য। ওই যে মা বাবা চিন্তা করেছে আমার সন্তান আমার লাশের জানাজা পড়াবে, এরপরে যখন কবরে চলে যাব, কত মানুষ আমাদের এই গুরুস্থানে শুয়ে আছে, এই কবরে যাওয়ার পর আমার সন্তানরা আমাদের জন্য দোয়া করবে আর বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার কলিজা টুকরা সন্তান দোয়া করবে। এই একমাত্র এইটা পাওয়ার জন্যই বাবার মা আমাদেরকে আলেম বানিয়েছে, আলেম ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে। কত মানুষ আমাদের আপনজনগুলো এই কবরস্থানে শুয়ে আছে। সময় সাপেক্ষে আমি আপনাদের কাছে দরখাস্ত পেশ করব। বলছিলাম এই ইলমে দ্বীন শেখানোর জন্য আব্দুল কাদের জিলানীকে তার মা মাদ্রাসায় নিয়ে গেছে, কওমি মাদ্রাসায়, কোনো মাদ্রাসায় নিয়ে গেছে, দ্বীনি মাদ্রাসায়, যে আমার ছেলেকে আলেম বানাবো। মনে আছে আপনাদের যেটা বলছিলাম ঘটনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন উস্তাদের কথাই জিজ্ঞাসার জবাব দিলেন, বাবা তুমি কি লেখাপড়া করবা? হ্যাঁ আমি লেখাপড়া করব। আলেম বানানোর জন্যই আমার মা আমাকে মাদ্রাসায় নিয়ে এসেছে। উস্তাদ বড় আদর আর সোহাগ দিয়ে, মহব্বত আর ভালোবাসা, স্নেহ মমতা দিয়ে পাশে বসায়া বলছে, বাবা এই যে একটা কিতাব যেটাকে আরবি কায়দা বলা হয়, যেটাকে আরবি প্রাথমিক নীতিমালার কিতাব বলা হয়, ও বাবা এই কিতাবটা ওপেন করার পরে প্রথম নম্বরেই বলছে বলো আলিফ। ও বাবা বলো আলিফ, আলিফ বলো আলিফ। আল্লাহর বান্দা
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছোট্ট মানুষ ওস্তাদকে জিজ্ঞাসা করছেন, হুজুর বলেন আলিফ মানে কি? আলিফ মানে কি? আলিফ কেন বলবো? ছোট্ট ছোট্ট ছেলেরা দেখবেন জিজ্ঞাসা করবে, এত প্রশ্ন করে আপনি হয়রানিতে পড়ে যাবেন। প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। ছোট বাচ্চারা প্রশ্ন করে না? এক একটা প্রশ্ন খুব মজার আর এক একটা প্রশ্ন খুব হাসির। জিজ্ঞাসা করছে, বাবা তুমি কাকে বিয়ে করেছো? তো বাবা সহজভাবে অন্য কাজে ব্যস্ত আছে, বলছে তোমার আম্মুকে বিয়ে করেছি। তখন বলছে তোমরা তো ঘরে ঘরেই বিয়ে করেছো। তাহলে হঠাৎ ছেলে বলছে যে বাবা আমি বিয়ে করবো। না না তোমার বয়স হয়নি, বিয়ে করা যাবে না, বড় হয়ে গেছে, বিয়ে করবো। কাকে বিয়ে করবে? তো বিয়ে করব তোমার মাকে। হে বেয়াদব, এ ধরনের কথা বলে? এটা নোংরা কথা। এটি কি ধরনের কথা? তোমার লজ্জা করে না এ ধরনের কথা বলতে? তুমি আমার মাকে বিয়ে করবা? ছোট্ট ছেলে জবাব দেয়, আমি তোমার মাকে বিয়ে করব তাই তুমি আমাকে বলছো আমার লজ্জা করে না। তো তুমি আমার মাকে বিয়ে করেছো, তোমার লজ্জা করেনি? ছোট বাচ্চাদের প্রশ্ন বড় কঠিন প্রশ্ন। মাঝে মধ্যে এক একটা প্রশ্ন করে জবাব দেওয়া খুব কঠিন হয়ে যায়। আব্দুল কাদের জিলানী ওস্তাদকে প্রশ্ন করছেন, আপনি যে আলিফ শিখাচ্ছেন তো আলিফ মানে কি? ওস্তাদ আশ্চর্য হয়ে বলল, বাবা আলিফ মানে কি এটা কি তুমি জানো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ জানি। আমার কলিজার টুকরা মা কোলে বসায়া বসায়া ঘুম পাড়ানি গান আমাকে শোনাতো। কোলে বসায়া বসায়া আমার মা আমাকে আলিফের মানে শিখায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান একবার আওয়াজ দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। হাতটা উঁচু করে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাইরের মানুষ যারা আসবে তারা তো মেহমান, আমার গ্রামবাসী এসছে, এটাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা তোকে দয়া করে জান্নাত দিলাম, আর মিডল ইস্টের কোনো একটা রাষ্ট্রের কিছু মানুষকে তোর সাথী বানালাম, আমি যতটুকু খুশি হব তার চাইতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে যে বান্দারে তোকে জান্নাত দিলাম আর তোর গ্রামবাসীকে তোর জান্নাতের মেহমান বানায়া দিলাম, আমি তার চাইতে বেশি আল্লাহর দরবারে খুশি হব। আমরা একসাথে জান্নাতে থাকতে চাই না? যারা মুখ হিলালেন না, যারা কথা বললেন না, তারা কি চান না নাকি? চাই কি চাই না? সবাই জান্নাতে থাকতে চায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতের ভিতরে যত জায়গায় বান্দার হুকুকের কথা বলেছেন, তার প্রতিটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম বেশি প্রতিটা জায়গায় আল্লাহ পাক মা বাবার হক আদায়ের পরে একেবারে নিকটতম আত্মীয়র হক আদায়ের কথা বলেছেন। আগে তোমার আপনজন, আগে তোমার কাছের মানুষ, আগে তোমার নিকটের মানুষ, এরপরে পর্যায়ক্রমে তোমার দূরে দূরে, তারপরে দূরে। বর্তমান সময়ে আমরা গীবত আর শিকায়াতের ভিতরে পড়ে থেকে জিন্দেগি এমন করে ফেলেছি যে আজকে আমার ভাই আমার কাছে সবচেয়ে খারাপ আর অন্যের ভাই আমার কাছে সবচেয়ে প্রিয়। কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজ এইরকম করে ফেলেছি, যার কারণে এই সমাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর কোরআনের আয়াতের আমল যদি করেন তাহলে ফার্স্ট টাইম আপনাকে আপনার নিজেকে ভালোবাসতে হবে, আপনার বাবা মাকে ভালোবাসতে হবে, এরপরে আপনার পরিবার,
তারপরে পাশের পরিবার, তারপরে পাশের পরিবার পর্যায়ক্রমে বিস্তার লাভ করবে। বাসিতু আইদিকুম, এরপরে আপনার হাত প্রসারিত করবেন। যাই আমি সিরিয়ালে আলোচনার দিকে যাই। আমি তো ভূমিকায় চলছিলাম, কারণ যখন আমি এখানে আলোচনা করবার নিয়াত করেছি তখন মাঠে বাড়িতে সবাই খানা খাচ্ছিল, তো ভাবলাম সবাই খানা খেতে খেতে খুতবাটা হয়ে যাক আর খানা খেয়ে সবাই চলে আসুক। আলহামদুলিল্লাহ চলে এসছে। আব্দুল কাদের জিলানী বলেন, আমার মা আমাকে তার কোলের ভিতরে ঘুম পাড়ানি গান শোনায়, তার কোলের ভিতরে স্নেহ মমতা দিতে দিতে আমার মা আমাকে শিখিয়েছেন আলিফ মানে আল্লাহ। বলেন সবাই আল্লাহ। আলিফ মানে আল্লাহ। আমার মা আমাকে শিখেছে বাবা এই আলিফ এক, আলিফ এক, আর এই মানে আল্লাহ। কাজে আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা আল্লাহর কাছে এত পছন্দের, পৃথিবীর বুকে কোনো কাফের আল্লাহ রাব্বুল আলামিনের নাম গ্রহণ করে নাই, আল্লাহর নাম নিয়ে কেউ নিজেকে দাবি করতে পারে নাই। আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করতে গিয়ে আল্লাহকে মারারও পরিকল্পনা করে তীর আকাশে ছুঁড়েছে নমরুদ, কিন্তু নিজেকে আল্লাহ বলে দাবি করে নাই। একমাত্র কেবলমাত্র একজন কাফের, তার নাম হলো ফেরাউন। সূরা নাসিআতের ভিতরে বলেন, ইন্নী আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন সেও যে নিজেকে রব বলে দাবি করেছে, আল্লাহর ৯৯টা গুণবাচক নাম আছে, এর ভিতরে এক নাম হলো রব। বলেন আল্লাহু আকবার। এই রব নামটা আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রথম নম্বর সূরায়, একেবারে প্রথম সূরায় ফাতিহার ভিতরে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। মানিল্লাহ, আল্লাহকে হুয়া রব্বুল আলামিন। আল্লাহ তো তিনি যিনি গোটা জগৎকে প্রতিপালন করেন, পালন করেন, লালন করেন। রব মানে যিনি কোনো মাধ্যম ছাড়াই, কোনো ব্যবস্থাপনা ছাড়াই আল্লাহ পাক যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো জিনিসের ব্যবস্থা তাৎক্ষণিক বিলফৌর তাৎক্ষণিক করে দিতে পারেন, তাকেই বলা হয় রব, তাকেই বলা হয় আল্লাহ। ডাক্তার বলল এই তোমার রোগী, তার হার্টবিট বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে আইসিইউতে নাও। আইসিইউতে নেওয়া হলো। এই আইসিইউতে যাওয়ার পরে কোনো রকম মেকানিজম ব্যবহার করে, সায়েন্স ব্যবহার করে তার হার্ট চালু করে দেওয়া হলো। দেখেন এই মুহূর্তে একবার হার্ট চালু থাকে আবার বন্ধ হয়ে যায়। ওই টাইমে যখন তার হার্ট বন্ধ হয়ে গেছে, ডাক্তার, দুনিয়ার সব ডাক্তার বসে বলল এর হার্ট চালু করা আর মোটেও সম্ভব হবে না। ওই টাইমে যিনি হার্ট চালু করে দিতে পারেন তিনি হলেন রব। বলেন আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসার যোগ্য কেবল আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন রব দাবি করেছে, তারও সাহস জোটে নাই। সে কিন্তু আরবি বুঝতো, সে আরবি জানতো, আরবি বুঝতো, তারপরেও তার সাহস হয় নাই। ইন্নী আনা আনাল্লাহ, এ কথা বলার সাহস হয় নাই। আমার রব নিজে নিজেই ডেকে বলছেন ইন্নানি আনাল্লাহ।
আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, আরে আল্লাহ তো আমি হলাম আল্লাহ। এটা বলছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান কে? আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নাই, ফাবুদুনি, অতএব আমারই ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। তাই তো মালিক ডেকে বললেন আমার নাম রব জপার দরকার, আমার নাম রব, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম মালিক, আমার নাম কুদ্দুস, আমার নাম সালাম। বান্দারে এতগুলো নামের ভিতরে মূল নাম হলো আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ওই বান্দা তুমি এই আল্লাহর নামটা বড় সুন্দর করে জপো, আল্লাহর নামটা বেশি বেশি করে তুমি বলো। আল্লাহ পাক ডেকে বলেন বান্দাকে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার এলাকার আপনজনেরা, আমার বড় ভাইরা, বন্ধুরা, আমার স্নেহা শিশেরা, বাবার বন্ধুরা, কলিজার টুকরা মায়ের বান্ধবীরা, আজকে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাবো। খুব মজার হাদিস, খুব মজা করে শোনেন। এরপরেই কিন্তু আমি আমার মসজিদের জন্য টাকা চাইব, টাকা কিন্তু চাইব। এটা মনে করেন না যে হুজুর টাকা চাইবে না মাহবুব ভাই, এটা মনে করেন না, টাকা তো আমি চাইবই। একটা মজার হাদিস শোনেন। আল্লাহর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা এভাবে এসেছে, এক আল্লাহর গোলাম রাস্তা দিয়ে চলছে। এই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে মাহফিলে আসলেন, বিভিন্ন জায়গা থেকে মাহফিলে আসলেন, এ আসার পেছনে একটা কারণ হলো, অবশ্যই এই আশা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। কার জন্য এসেছেন বলেন তো সবাই, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। কার জন্য এসেছেন, কার জন্য? হাত দিয়ে দেখেন, যার হাত উঠবে না বুঝবো হাতে সমস্যা। হাত তুলেন, বলেন কার জন্য এসেছেন? আল্লাহর জন্য। মাহবুব হুজুরের চেহারা দেখব, আর মুফতি রাফি বিন মুনির দামাত বরকাতুহুমের চেহারা দেখব। এই জন্য নয়, কণ্ঠটা শুনবো আমাদের গ্রামের ছেলের কণ্ঠ না, ওই মুনির সাহেবের কণ্ঠ। কেমন কণ্ঠ? না না, এই জন্য নয়। স্টেজ সুন্দর করে হয়েছে কিনা, এই জন্য নয়। রে আল্লাহর গোলাম, এসেছি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এবার কিন্তু আমি হাদিস পড়ছি সরাসরি, মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের কথা খুব দামি কথা। ইন্না হাওলাল আরশি মানাবিরু মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশে আজিম আছে, এই আরশের উপরে একটা চেয়ার আছে, এটাকে কুরসি বলা হয় আরবিতে। আল্লাহ কিভাবে আছেন, কেমন করে আছেন, তার জাতিগতভাবে, তার সত্তাগতভাবে, তার কুওয়াত, তার শক্তিগতভাবে আল্লাহ ওইখানে অবস্থান করেন। আর তার চতুর্দিকটাকে আরশে আজিম বলা হয়। এই আরশের চতুর্পাশে কিছু নূর দ্বারা মেম্বার তৈরি করা হয়েছে। এই যে সিটগুলো দেওয়া হয়েছে, খেয়াল করেন, আমি আপনাদের কাছে বলছি, আমার দিকে এখন তাকাতে হবে, হাদিস বলছি তো, নাসাই শরীফের হাদিস। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, দেখেন যে আল্লাহ পাক তার আরশের ভাই বসেন, আল্লাহ পাক আরশের চতুর্দিকে মেম্বার তৈরি করেছেন। রুহুল কই? রুহুল আছে? রুহুল কই? ও ভাই আসো, রুহুল বসো, ভাই পাশে বসো। আমার গ্রাম এত দামি গ্রাম, আমাদের গ্রাম থেকে যাই নিবেন তাই পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। কবরের মাটি খোঁড়া থেকে সংসদ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভাই বসো। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্পাশে এইরকম ভাবে নূরের চেয়ার সাজানো থাকবে। ভাই ভালো আছে? নূরের চেয়ার সাজানো থাকবে। এই চেয়ারগুলো আলাইহা কওমুন লিবাসুহুম নূরুন ওয়া ওয়ুহুহুম নূর। এই যে চতুর্দিকে চেয়ারগুলো ছিল, আপনারা মনে মনে হয়তো ভাবছিলেন বক্তা তো একজন, বাট চেয়ার এতগুলো, কে বা এসে বসবে, এরকম একটা ধারণা আছেন আপনাদের? থাকতেই পারে, স্বাভাবিক। বেশি চেয়ার থাকলে কেউ না কেউ তো এসে বসবে। কেউ অতিথির আসনে বসবে, কেউ বক্তার আসনে বসবে, কেউ সভাপতির আসনে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আরশে মুআল্লাই, তিনি একেবারেই সভাপতির আসনে বসে আছেন। অবশ্যই তার ডান বামের চেয়ারগুলোতে নূর দ্বারা তৈরি ঝলমল করে জ্বলছে। এই চেয়ারগুলোতে কেউ না কেউ তো বসবে। আল্লাহর রাসূল বলেন, আলাইহা কওমুন লিবাসুহুম নূরুন ওয়া ওয়ুজুহুহুম নূর। এই চেয়ারগুলোতে যারা বসবে তাদের পোশাকগুলো বড় চাকচিক্য হবে, পোশাকগুলো ঝলমল করে জ্বলবে, নূর দ্বারা আলোকিত হবে, আর তাদের চেহারা থেকে নূর বিচ্ছুরিত হবে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খেয়াল করেন, আল্লাহর রাসূল বলেন, লাইসু মিন আমবিয়াইহিম ওয়ালা শুহাদা, এরা লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, এরা নবীও নয়, এরা শহীদও নয়। বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কথা বলছি, আপনাদের কথা। এরা নবীও নয়, এরা শহীদও নয়। তবে তারা কারা? ইয়াবতুহুমুল আমবিয়া ওয়াস শুহাদা, নবীরা আর শহীদরা এদেরকে দেখে সম্মানিত হবেন। আশ্চর্যের ব্যাপার, এই চেয়ারে বসেছে এই ব্যক্তিগুলো কারা? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, এই সমস্ত মানুষগুলোর গুণ বর্ণনা আমাদের কাছে একটু করেন। আল্লাহর রাসূল গুণ বর্ণনা করতে গিয়ে এক নম্বরে বললেন, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহ একে অপরে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা দিয়েছে, একে অপরে আল্লাহর জন্য ভালোবাসে, এই সমস্ত ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে নূরের চেয়ারে বসবে। বলেন সুবহানাল্লাহ। আর একজন আর একজনকে দেখা করতে যায়, মোলাকাত করতে যায়, মোহাব্বত করতে যায়, একজন আর একজনের সাথে বসে, এটাও আল্লাহর জন্য। এই যে মোহাব্বত আর মোলাকাত,
একটু হাদিস আর একটু সামনের দিকে নিয়ে যায়। আল্লাহর এক গোলাম, আপনারা যখন এইখানে মাহফিলে আসলেন, কেউ না কেউ তো একা এসেছেন, কেউ দুইজন এসেছেন। এইরকম এক গোলাম রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তার কাছে ফেরেশতা নাজিল হয়ে গেল। ফেরেশতা এসে ইন্না রাজুলান যারা আখান লাহু ফিল্লাহ, আল্লাহর গোলাম রাস্তা দিয়ে আসতে লেগে সাথে সাথে তার কাছে ফেরেশতা এসে হাজির। আমি মুসলিম শরীফ থেকে হাদিসের একটা কিতাব, বুখারীর উপরে যার স্থান মুসলিম, এই মুসলিম থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর গোলাম যখন রাস্তায় চলতে শুরু করেছে, ও আমার দরুদি আপনজনগুলো, এই যে রাস্তা দিয়ে আপনারা আসলেন, এই হাদিসের সাথে আপনার জীবনটাকে মেলান। ফাআরসাদাল্লাহু লাহু মালাকান, সাথে সাথে আল্লাহ আসমান থেকে একটা নূরের ফেরেশতা নাজিল করে দিয়েছে। এই মানুষটার সামনে ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করলেন, আইনা তুরিদ, বান্দারে তুমি কোন জায়গায় যাবা? আপনি রাস্তায় আসলেন, কলিজার টুকা আমার মায়েরা, আমার বোনেরা, আপনারাও তো রাস্তা থেকে রাস্তা দিয়ে আসলেন। যদি জিজ্ঞাসা করা হতো আইনা তুরিদ, কোথা আপনার ইচ্ছা কি, আপনি কোথায় যাচ্ছেন? তখন ওই গোলাম জবাব দেয়, ফেরেশতাকে জবাব দেয়, উরিদু আন আযুরা আখি ফুলানান, আমি আমার এক ভাইয়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যাচ্ছি। আমার ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করব, আমার ভাইয়ের সাথে দেখা করব। ফাকালা লিহাজাতিন লাকা ইনদাহু, তার কাছে কি তোমার কোনো প্রয়োজন আছে? টাকা পাবা, পয়সা পাবা, কোনো প্রয়োজন আছে নাকি? জরুরত আছে নাকি? না না না, আমার কোনো জরুরত নাই। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলো, লিকারাবাতিন বাইনাকা ওয়া বাইনাহু, তার সাথে তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে নাকি? তার সাথে তোমার কোনো পারিবারিক সম্পর্ক আছে নাকি? আল্লাহ, না না না, আর আমার কোনো সম্পর্ক তার সাথে ব্লাড কানেকশন নাই, পারিবারিক কোনো সূত্র নাই। এবার ফেরেশতা জিজ্ঞাসা করছে, ফাবিনিমাতিন লাহু ইনদাক, তার কাছে কিছু পাওয়ার জন্য যাচ্ছ নাকি? লা লা, ওই ব্যক্তি বলে না, তাও না। তাহলে ফাবিমা, কি কারণে তার কাছে যাচ্ছ? ফেরেশতা যখন জিজ্ঞাসা করলো কি কারণে তার কাছে যাও, কেনই বা তুমি তার কাছে যাচ্ছ, আল্লাহর গোলাম যে জবাবটা দিল, এই জবাবটা যদি আমার গ্রামবাসীর মিলে যায়, এই জবাবটা যদি ওই ব্যক্তির জবাবের মতো আমার গ্রামবাসীর জবাব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে বলেন লিল্লাহে তাকবীর। মেহেরবানি করে বলবো সবাই আমার দিকে তাকান। আমি কোনো নোবেল নাটকের গল্প বলছি না, আমি মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে থ্রো করছি, পেশ করছি রাসূলের হাদিস। অতএব মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। চতুর্দিকে তাকালে কথাতে মজা আসবে না, মেহেরবানি করে এদিকে তাকান। যখন জিজ্ঞাসা করলেন ফেরেশতা, তাহলে ফাবিমা, কি কারণে তুমি ওই ভাইয়ের সাথে দেখা করার জন্য যাও? তখন আল্লাহর গোলাম বলেন, উহিব্বুহু ফিল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার উদ্দেশ্যে যায়। আমি যে তাকে ভালোবাসি এটা আল্লাহকে পাওয়ার জন্য, আমি যে তাকে ভালোবাসি এটা আল্লাহর জন্য। রে আল্লাহর গোলাম, আমার আপনজনগুলো, আপনারা যখন বাড়ি থেকে আসলেন, এখন যদি জিজ্ঞাসা করি আপনারা আসছেন কার জন্য, বলেন না সবাই, সবাই আওয়াজ দিয়ে বলেন না কার জন্য? আল্লাহর জন্য। ব্যাস এতটুকু বলার দ্বারা হতে পারে আল্লাহ এই যে সামনে সুসংবাদ দিচ্ছেন, এই সুসংবাদটা আমি আপনি পেয়ে যেতে পারি। আল্লাহর রসুল শোনান ওই ফেরেশতার গল্প শোনার সাথে সাথে ফেরেশতা বলে, فإن الله أرسلني إليك أخبرك بأنه يحبك لحبك إياه। রে গোলাম, তুমি যে কেবলমাত্র তোমার ভাইকে তুমি আল্লাহর জন্য ভালোবাসো, এই ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার জন্যই তোমার কাছে পাঠিয়েছেন। তুমি ভালোবাসো তোমার ভাইকে আল্লাহর জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসে জান্নাত দেওয়ার জন্য। দুই নম্বরে ঘোষণা দেন আল্লাহর রাসূল বলেন,
ওয়াকাদ আওজাবা লাকাল জান্নাহ। আর 2 নম্বর ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আমার এলাকাবাসী, আমার আপনজন, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে বলি, আল্লাহকে বলি, আল্লাহ গ্রামের কত ধরনের মানুষ আছে, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ আছে, আনপড় মানুষ আছে। আল্লাহ গ্রাম দিয়ে যাতায়াত করি, অনেক আনপড় মানুষ যারা লেখাপড়াও জানে না, এই মানুষগুলো কাছে এসে ছেলের মতো যখন মোহাব্বত দিয়ে কথা বলে, রব্বুল আলামিন আজকে হাদিস দিয়ে আমি বলছি, রব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য তুমি জান্নাত ওয়াজিব করে দাও, বলেন আমিন। কত মানুষ আমাদের থেকে চলে গেছে, আল্লাহর রাসূল বলেন 7টা জিনিস তোমার মরার পর, হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি, তোমার মৃত্যুর পরে 7টা জিনিস জান্নাতের ভিতরে জারি হতে থাকবে, সওয়াব জারি হতে থাকবে। এর ভিতরে 1 নম্বর হলো বান্দারে, 1 নম্বর হলো বান্দা তুমি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে গিয়ে, ও বান্দা তুমি এলেম অর্জন করেছে, এলেমের শিক্ষার সওয়াব তোমার আমলনামায় যাবে। 2 নম্বর, তোমার কবরে তুমি যদি কোনো খাল, কোনো নালা তৈরি করে থাকে, নালার সওয়াব তোমার আমলনামায় যাবে। তুমি যদি কোনো কুয়া, কোনো টিউবওয়েল করে থাকো, টিউবওয়েলের সওয়াব তোমার আমলনামায় যাবে। তুমি যদি গাছ লাগায়া থাকো, গাছ লাগানোর সওয়াব তোমার আমলনামায় যাবে। 5 নম্বরে আল্লাহর রাসূল বললেন আও বানা মসজিদান, তুমি যদি একটা মসজিদ বানাও, এই মসজিদ যতদিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব যাবে। আমি জানি আমার গ্রামের মানুষ আল্লাহ পাক কাউকে কাউকে ধন কুবের বানায় দিয়েছেন, অনেক সম্পদ দান করেছেন। আমি যদি বলি তাও ভুল হবে না। আমার ডান দিকে আমার ছোট ভাই বসে আছে, আমার বাম দিকে আমার 2 ভাই বসে আছে। আল্লাহ পাক সম্পদের দিক দিয়ে যথাসাধ্য ইজ্জত দান করেছে। সবাই বলেন আমিন, বলেন না আমিন। আপনারা আমিন আমার সাথে না বললে তো হবে না, আপনাদেরকেও বলতে হবে তো। আবার এমনও মানুষ দেখেছি করোনার টাইমে খেতে পায় না, আমি ক্ষুদ্র মানুষ, তাদের কাছে কাছে গিয়ে সাধ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে এসেছি। আমার গ্রামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে গরিব বানালেও তাদের হৃদয়টাকে আল্লাহ পাক পাহাড়ের মতো উঁচু করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি কোনো এক জায়গায় সুবিশাল একটা মসজিদ নির্মাণের জন্য আজ থেকে প্রায় 15 বছর থেকে পরিকল্পনা করছি, এখনো বাস্তবায়ন করতে পারছি না। অথচ আমার গ্রামের মসজিদ, শুরুতেই তো বললাম এই ক্ষুদ্র হাতখানা দিয়ে কত মানুষের হাত, আমার গ্রামবাসীর কত মানুষের হাত টাকা দিতে পারে নাই, এক ডালি মাটি উঠায়া দিয়েছে। টাকা দিতে পারি না, মিস্ত্রি খাটছে, তারপরেও মাথায় ঢালাই নিয়ে যাব। টাকা দিতে পারি না, বাঁশগুলো দুটো টেনে দিব, বাঁশগুলো নিয়ে আসবো। এই রকম করে করে তিলে তিলে আমাদের গ্রামের মসজিদ নির্মাণ হয়েছে, একটা মডেল মসজিদ। এই মসজিদ নির্মাণ যে করলেন আপনারা, এর জাযা, এর প্রতিদান কতটুকু হবে? একটা ছোট্ট কথা আমি আপনাদের কাছে বলি। এই যে আমি কথাগুলো বলছি, বাইরে আলোচনায় যখন যাব তখন আমার মনের ভিতরে হয়তো এরকম হবে, আলোচনা শেষ তো কিছু খাওয়া দিবে আর টাকা দিবে, চলে যাব। আজকে যে আলোচনা করছি এটা দিল ছিঁড়ে করছি, কলিজা ছিঁড়ে করছি। 5 পয়সার তো কোনো ইচ্ছা নাই, বরং পকেট থেকে টাকা দিব এই নিয়ত করে বসে আছি। আল্লাহর গোলাম, কত মানুষের কাছে ছোট হয়েছি। ঢাকা থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, একেবারে বড় বড় ইঞ্জিনিয়ার এসেছেন, তারা চলে গেছে, তারা আমার সাথে আরাফার সাথী হয়েছে। মাথা নুইয়ে দিয়ে মাথা অবনত করে, মাথা অবনত বলতে নমনীয়তা দেখিয়ে, খুশু দেখিয়ে বলেছি, দাদা আমার বাড়ির বড় মসজিদ নির্মাণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হুজুর, দরখাস্ত লিখেন। 10 লক্ষ টাকার দরখাস্ত লিখেছি, প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি পেয়ে গেছি। এইরকম ভাবে কত মানুষ যেই গ্রামে একটা দিনও পা দেয় না,
মজাম আল্লাহ পাক হক অটোরাইসের মালিক, তার কারণে আল্লাহ আমাকে বাইতুল্লাহ দেখার তৌফিক দান করেছেন। লোকটার কথা বললে বাবার মতো শ্রদ্ধা চলে আসে। লোকটা এত মহব্বত করতেন, পাশে বসে অল্প কথা বলতেন। ডেকেছি, এসেছে, এখন শো করতে হবে আমাকে, কথা বলেছি, সাথে সাথে বলছে আমি তো ব্যতিব্যস্ত, এখন তো হাতের অবস্থা ভালো না, তারপরেও আপনাদের মাহবুবের কথা শুনতে ভালো লাগে। যার কারণে সেই দিন আমি, যেই দিন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, সেই দিন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। গ্রামের কত পুরা দাদারা ছোট্ট মসজিদ খানায় নামাজ পড়তো, আজকে ওই দাদারা কবরের মাটিতে শুয়ে আছে। আজকে তাদের কবরে লাইট জ্বলে কিনা বলতে পারবো না, কিন্তু তাদের রেখে দেওয়া মসজিদের ভিতরে, পুরো মসজিদের ইন্টেরিয়রের ভিতরে প্রায় 150-র কাছাকাছি লাইট জ্বলে, প্রায় 150-র কাছাকাছি লাইটের আয়োজন আছে। আমি কেমন করে দরদ দিয়ে বোঝাই আমার মসজিদটা সুন্দর হবে, আমার গ্রামবাসীর নাম হবে। শুধু বাংলাদেশে নয়, বাইতুল্লাহর আশেপাশে ঘুরে ঘুরে অনেক মানুষকে আমি বলেছি, যখন বড় বড় 5 স্টার হোটেলে ঢুকি দেখি সেন্সরের মাধ্যমে গেট খুলে যায়, তখন বারবার আমার মসজিদের কথা মনে হয়। আল্লাহ, কত 5 স্টার বড় হোটেলে এই গেট লাগা আছে, আর আমরা মহব্বত করে আমার গ্রামের জীর্ণ শীর্ণ পরিবেশের মানুষগুলো, রব্বুল আলামিন তারা তোমার মসজিদকে ভালোবেসে এই গেটের ভিতরে লাইট লাগায়া দিয়েছে। আল্লাহ, গেটের ভিতরে সেন্সর লাগায়া দিয়েছে। আল্লাহ, তুমি আমার গ্রামবাসীকে কোনোখানে কোনো জায়গাতে বেইজ্জতি করো না। আমি অনেক সময় জিয়ারতে আসি, অধিকাংশ সময় আমার হাফেজ সাহেব ভাই আছেন, দেখা হয়। জিয়ারতে আসতে গিয়ে আমি চতুর্দিকে যখন তাকাই দেখি সব আমার গ্রামের মানুষ। বড় কষ্ট লাগে, যন্ত্রণা লাগে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মানুষগুলো পিঠে হাত বুলায়া দিয়ে চলে গেছে। আজকে যদি আমাদের মর্যাদা বুঝছো, আমাদের দাম জানতো, যেই দিন আমরা দুমুঠো খাবারের জন্য দৌড়েছি, আমি জীবনে লেখাপড়া করেছি, একদিনের কষ্টের কথা যদি আপনাদের শোনাই চোখে পানি চলে আসবে। এত কষ্ট করে হেফজ করেছি, আর আজকে খাবার দেখলে আমি আমার বন্ধু মহলকে ডেকে খাবার দিই, নিজে খাই না, নিজে খাই, বন্ধু মহলকে দিয়ে বেশি খাওয়াই।